আমরা আজকে যাচ্ছি ব্রুজে যাচ্ছি, বেলজিয়ামের আরেকটা সিটি, সেখানে কিছু এক্সপ্লোর করব আজকে। তো সকালে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, কারণ রাস্তাঘাট পুরো ভেজা। তো আমরা এখন হাঁটবো টুয়ার্ডস ব্রুসেলস মিডি স্টেশন। আমরা অ্যাকচুয়ালি ট্রেনটা মিস করে দিলাম। ট্রেন এখানে এত টাইমে আসে আমরা বুঝতে পারিনি। তো আমরা এখন নেক্সট ট্রেনের জন্য যাচ্ছি। এটা আর 10 মিনিট পরেই আছে। খুব সুন্দর ট্রেন ছিল, এটা আইসি ছিল, এটা খুব স্পিডে চলে। বাট এই আইসি ট্রেনের থেকেও আরও স্পিডে আরেকটা ট্রেন হয়, সেটার নাম হচ্ছে ইউরোস্টার। তো আমরা ব্রুজ স্টেশন থেকে বেরিয়ে গেছি। এখানে আমরা একটা খুব সুন্দর লেক দেখতে পাচ্ছি, আর তার ওপর দিয়ে ব্রিজের ওপরেই আমরা দাঁড়িয়ে আছি। ব্রিজ থেকে লেকটা দেখতে অসাধারণ লাগবে। ওই লেকটাই হচ্ছে লেক অফ লাভ, বাট এটার ভিউটা আমরা পাবো অন্য দিক থেকে, আরও ভালো ভিউ পাবো। তো আমরা সেই দিকেই যাচ্ছি এখন। আমরা লেক অফ লাভের একদম ধার দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখন আমরা লেক অফ লাভের সামনে আছি। কি সুন্দর জলটা, যদিও ঘোলাটে, বাট রিফ্লেকশন খুব সুন্দর হচ্ছে। এই লেক অফ লাভের পাশে একটা খুব সুন্দর মাঠ আছে। এখানে মোস্টলি স্কুল কলেজের স্টুডেন্টদেরই দেখছি। মানে আমাদের ওখানে যেমন লোকে স্কুল কলেজ বাঙ্ক করে ঢাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবর বা ভিক্টোরিয়াতে যায়, এই বেলজিয়ামে এখানকার ছেলেমেয়েরা স্কুল কলেজ বাঙ্ক করে এসে কিনা আমি জানি না, বাট ওরা এই লেক অফ লাভে যায়। আমরা লেক অফ লাভ থেকে আস্তে আস্তে দি ওল্ড চকলেট হাউসের দিকে যাচ্ছি। জানলার সামনে কি সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। এটা হচ্ছে একটা হিস্টোরিক হসপিটাল। সত্যি বলতে এরকম পরিবেশে থাকলে কাউকে হসপিটালে ভর্তি হওয়া তো দূরের কথা, সে অনেক ভালো থাকবে। এখানকার লোকেরা সহজে কি অসুস্থ হয়, আমার এটাই প্রশ্ন। এত সুন্দর রাস্তা, এখানে শুয়ে পড়তে ইচ্ছে করছে। এখানে একটা সুন্দর মিউজিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছি। মিউজিয়াম কিনা জানি না, বাট খুব শান্ত একটা পরিবেশ। গাড়ি যাচ্ছে এখান দিয়ে, কি সুন্দর। আবার একটা টেসলা ট্যাক্সি। এখানে ট্যাক্সিও টেসলা। কত বড় লোক হলে এরকম করা যায় সেটাই ভাবছি। এই বোট রাইড করে ব্রুজ শহরটাকে এক্সপ্লোর করা যায়। এরকমই একটা বোট রাইড, দুধারে এরকম বাড়ি, তার মাঝখান দিয়ে বোটে করে যেতে খুব সুন্দর লাগে।
সুন্দর সুন্দর ঘোড়ার গাড়ি দুটো। সব কিছু এখানে এত সুন্দর বলে বোঝানো যাবে না। এখানেও ম্যাকডোনাল্ডসে দেখলাম, পুরো ক্যাসেলের মতো দেখতে ম্যাকডোনাল্ডসটা। সব জায়গায় সুন্দর সুন্দর আর্কিটেকচার। কি হাওড়া ব্রিজ আর ভিক্টোরিয়া মেমোরিয়াল, এর বাইরে কলকাতায় আর কিছু নেই। আর এখান থেকে যদি একটা বাড়িও তুলে নিয়ে যাই না, ওখানে বনগা থেকে লোক আসবে দেখতে। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বেল ফোর্টের কাছে, যাচ্ছি আমরা ব্রাগ হাউস। পুরো 360 ভিউ করিয়ে দেখাচ্ছি চারিদিক থেকে কত সুন্দর সুন্দর আর্কিটেকচার। আর মাঝখানে বিশাল বড় চার্চ, সবচেয়ে লম্বা চার্চটা, সেখানে ঘন্টা বাজছে। এখানে আমাদের চোখে পড়লো যে বিয়ার মিউজিয়াম আছে, তো আমরা সেখানেই এন্ট্রি নিচ্ছি। তো ওখানে সব নানা রকম বিয়ারের ব্র্যান্ডের স্টিকার লাগানো পুরো রাস্তাটা, মানে শুধু সিঁড়িটা যাওয়ার রাস্তাটায় কত বিয়ারের ক্যান দেওয়ালে টাঙানো। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 10:30। আমাদের 10টা অবধি ছিল টাইম, বাট আধ ঘন্টা আমরা এক্সটেন্ড করে নিয়েছি। আমরা এই হোটেলে ছিলাম, এই হোটেল থেকে চেক আউট করছি, ব্রুসেলস থেকে বেরিয়ে যাচ্ছি এখন। ব্রুসেলস থেকে ব্রুসেলস মিডিতে যাব, ব্রুসেলস মিডি স্টেশন। সেখান থেকে আমরা আজকে যাচ্ছি ব্রুজ বা ব্রাজেস, যাই বলা যাক না কেন, ব্রুজে যাচ্ছি। বেলজিয়ামের আরেকটা সিটি, সেখানে কিছু এক্সপ্লোর করবো আজকে। তো আবার ফেরার সময় ওখানে অ্যারাউন্ড 2 ঘন্টার মধ্যে আমাদের ঘোরা হয়ে যাবে। আর এখান থেকে ব্রুজ যেতে 40 to 50 মিনিটস লাগে। তো ব্রুজটা দেখে আমরা আবার ব্যাক করে এখানেই আসবো। এই হোস্টেলে আমরা লাগেজগুলো রেখে দিয়েছি। এখানে একটা অসুবিধা হচ্ছে এখানে চেক ইন টাইম 3-4 থেকে শুরু হয়, আর চেক আউট হয় 10টা থেকে। বাট চেক আউট 10টা হলেও আমরা লাগেজগুলো রাখতে পারি সারাদিনের জন্য। তো আমরা ট্রলিগুলো এখানেই রেখে দিলাম। এখন ব্রুজটা যাব, ব্রুজ এক্সপ্লোর করব, ট্রেনে করে যাব, আর আবার রিটার্ন করব এই দুপুরের দিকে। এখানেই রিটার্ন করব, একটু গ্র্যান্ড প্লেসে যাব, দেন এখান থেকে এই হস্টেল থেকেই আবার লাগেজগুলো তুলে নিয়ে বিকেলে বেরিয়ে যাব আমস্টারডামের জন্য, আমস্টারডাম সেন্ট্রাল। সেখানে আমাদের আবার নেক্সট হোস্টেল বুক করা আছে, ওখানে যাব। তো সকালে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, কারণ রাস্তাঘাট পুরো ভেজা, হোস্টেল থেকেও দেখতে পাচ্ছিলাম। বাট হ্যাঁ, এখন একটু সানি ওয়েদার, ভালোই হয়েছে। নয়তো বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে এতটা পথ যাওয়া খুবই ডিফিকাল্ট। তো আমরা এখন হাঁটবো টুয়ার্ডস ব্রুসেলস মিডি স্টেশন। সেখান থেকে আমরা অলরেডি ইউরো রেল অ্যাপে ট্রিপটা প্ল্যান করে নিয়েছি, ফ্রম ব্রুসেলস মিডি টু ব্রুজেস। তো নেক্সট আমরা ব্রুজে গিয়ে এক্সপ্লোর করব। তো চলো যাওয়া যাক। আমরা অ্যাকচুয়ালি ট্রেনটা মিস করে দিলাম। ট্রেন এখানে এত টাইমে আসে আমরা বুঝতে পারিনি, যদিও দৌড়েছিলাম, আমাদের দেরি হয়ে গেল। আমরা একটা পাকিস্তানি দোকান থেকে কিছু খাবার কিনছিলাম, এত ভালো পাকিস্তানি যে সে আমাদের একটা গিফটও দিল।
তো আমরা এখন দেখব বোর্ডে কটায় আছে। এগারো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো আমরা এখন নেক্সট ট্রেনের জন্য যাচ্ছি। এটা 10 মিনিট পরেই আছে, তো আমরা সেটা করেই যাব ব্রাজে বা ব্রুজ, যাই বলি না কেন। একটুর জন্য লেট হয়ে গেল, বাট ঠিক আছে, 40 মিনিটে পৌঁছে যাব, 40 থেকে 50 মিনিট। আমরা ফাইনালি ট্রেনে উঠে গেলাম। তো এটাও একটা ডাবল ডেকার ট্রেন, বাট এটার একটা ক্যাচ আছে যে ওপরের পোর্শনটা সেটা হচ্ছে রিজার্ভেশন লাইক ফর ফার্স্ট ক্লাস, আর নিচেরটা রিজার্ভেশন ফর সেকেন্ড ক্লাস। তো আমরা যে ইউরো রেল পাসটা কিনেছিলাম সেটা সেকেন্ড ক্লাসেরটাই কিনেছিলাম। খুব একটা ডিফারেন্স নেই, সিটগুলো একটু কুশনওয়ালা, বাট আমরা যে সিটে আছি সেটাও খুব ভালো, যথেষ্ট ভালো সিট। আর মোস্ট প্রবাবলি ওটা হয়তো রেকলাইনার আছে। আর আমরা এখন যে ট্রেনটায় যাচ্ছি সেটা একটা আইসি ট্রেন। আমি দেখাবো যে কেমন ট্রেনটা, ওটাই। তো আমরা একেবারে এটা ডিরেক্ট ট্রেন টু ব্রুজ। তো আমরা একেবারে ব্রুজে গিয়ে নামবো, দেন ব্রুজটা এক্সপ্লোর করব। তো ফাইনালি আমরা ব্রুজে এসে গেছি, ব্রুজ স্টেশন এটা। তো এবার দেখি কোথায় এক্সপ্লোর করতে পারি। ব্রুজটা আমাদের প্ল্যানে ছিল না অ্যাকচুয়ালি, আমাদের প্ল্যান ছিল লাক্সেমবার্গ, বাট লাক্সেমবার্গটা একটু হেকটিক হয়ে যেত, তাই আমরা ব্রুজ যাচ্ছি। বাট আমাদের একটা বন্ধু লাক্সেমবার্গ চলে গেছে অলরেডি, তো সে লাক্সেমবার্গটা এক্সপ্লোর করে আসবে, আর আমরা তার থেকেই এক্সপিরিয়েন্সটা জেনে নেব। ট্রেনটা আমাদের ব্রুজে নামিয়ে দিয়ে এখন চলে যাচ্ছে। খুব সুন্দর ট্রেন ছিল এটা, আইসি ছিল, এটা খুব স্পিডে চলে। বাট এই আইসি ট্রেনের থেকেও আরও স্পিডে আরেকটা ট্রেন হয়, সেটার নাম হচ্ছে ইউরোস্টার আরও স্পিডে চলে, মানে চোখের পলক ফেলার মধ্যেই তারা ইউরোস্টারের ট্রেনগুলো আমরা দেখেছি পুরো প্ল্যাটফর্ম ক্রস করে বেরিয়ে পড়ে। আর ওটার জন্য একটু প্রাইসও বেশি, মানে শুধু ইউরো রেল পাস থাকলেই তোমার ইউরোস্টারে চড়া হবে না, এক্সট্রা কিছু ইউরো, যেমন আমরা দেখছিলাম প্যারিস টু বেলজিয়াম আমরা যদি ইউরোস্টার ধরতাম 2 ঘন্টায় চলে আসতাম, বাট সেটা গ্লোবাল ইউরো রেল পাসে হবে না, তার সাথে আমাদের আরও 30 ইউরো টিকিট কাটতে হতো। তো আমরা আইসি ট্রেনগুলো ধরে এসেছি, যেটা আমাদের বারবার চেঞ্জও করতে হয়েছে। আর বারবার চেঞ্জ করার পর আমরা ফাইনালি 4 ঘন্টা 5 ঘন্টার পর আমরা এসে পৌঁছেছিলাম বেলজিয়ামে। তো এবার আমরা ব্রুজটা এক্সপ্লোর করব, তো দেখা যাক কী হয়। এই ব্রুজ স্টেশনটাও অনেকটা ব্রুসেলসের মতোই, একটা এয়ারপোর্ট ভাইব আছে। আমরা আস্তে আস্তে সেই স্টেশন থেকেই বেরিয়ে ব্রুজ শহরটাকে একটু এক্সপ্লোর করে নেব। তো আমরা ব্রুজ স্টেশন থেকে বেরিয়ে গেছি। তো এখন বেরিয়ে একটা দেখতে পেলাম পুলিশের গাড়ি, যেটা কিনা মার্সিডিস, আর এখানে পুলিশকে বলা হয় পলিটি। তো ওখানে সুন্দর সুন্দর বাসও চলছে, বাস স্ট্যান্ড আছে। ওয়েদারটা আজকে দারুণ, সানি ওয়েদার। তো দেখি, আমরা একটা দূরে চার্চ দেখতে পাচ্ছি, তো দেখব কি কোথায় এক্সপ্লোর করা যেতে পারে। এখানে আমরা একটা খুব সুন্দর লেক দেখতে পাচ্ছি, আর তার ওপর দিয়ে ব্রিজের ওপরেই আমরা দাঁড়িয়ে আছি। ব্রিজ থেকে লেকটা দেখতে অসাধারণ লাগছে। তো ওই লেকটাই হচ্ছে লেক অফ লাভ, বাট সেটার ভিউটা আমরা পাবো অন্য দিক থেকে, আরও ভালো ভিউ পাবো। তো আমরা সেই দিকেই যাচ্ছি এখন। আমরা লেক অফ লাভের একদম ধার দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি।
অসাধারণ, দুদিকে গাছের সারি, তার মাঝখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি ব্রুজটা সেভাবে এক্সপ্লোর করিনি, মানে অতটা রিসার্চ করিনি যে কোথায় কোথায় যাব। তো আমরা চেষ্টা করছি যতটা সম্ভব কভার করা যায়। বাট ব্রুজ 1-1.5 ঘন্টার জন্য ঠিকই আছে। আমরা 1-1.5 ঘন্টা এখানে ঘুরবো, আর কিছু শপিংও করব, করে এখান থেকে ফিরবো আবার ব্রুসেলস, দেন ব্রুসেলস থেকে অ্যামস্টারডাম। তো এখানে একটা সুন্দর জায়গা আছে, সবাই এখানে বসছে। পুরো লেকটাই অজস্র গাছ দিয়ে ঘেরা, প্রচুর গ্রিনারি এখানে, দেখতে অসাধারণ লাগছে জায়গাটা। এখন আমরা লেক অফ লাভের সামনে আছি। কি সুন্দর, জলটা যদিও ঘোলাটে, বাট রিফ্লেকশন খুব সুন্দর হচ্ছে। এখানে একদল স্টুডেন্টস, তারা এখানে এসে পিকনিক টাইপের করছে, আর জায়গাটা দেখতে খুব সুন্দর। আরও ভালো ভিউ পাবো আমরা যদি আরেকটু এগিয়ে যাই। এখানে অজস্র ছোট ছোট সাদা ফুল ফুটে আছে, কি সুন্দর, একদম ছোট ছোট। এই ফুলগুলো আমরা অনেকেই মারিয়ে উপরে উঠছি। আমরা হাঁটতে হাঁটতে লেক অফ লাভের একটা ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি। এখান থেকে সুন্দর কিছু ভিউ পাওয়া যাবে, তো আমি দেখানোর চেষ্টা করব। এর সামনে একটা মনুমেন্ট টাইপের কিছু বানানো আছে, আর এখান থেকে ভিউ পাওয়া যাবে একদম স্টেশনের কাছেই, ব্রুজ স্টেশন থেকে একদম কাছে জায়গাটা। এই সেই ভিউ পয়েন্ট, এখানে সুন্দর সুন্দর ফুল ফুটেছে কত, আর নিচ দিয়ে বয়ে গেছে লেক অফ লাভ। এখানে কতগুলো নৌকোর মতো আর্টিফিশিয়াল বোট, এগুলো এর মধ্যেও সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। আর দূরে দেখা যাচ্ছে এটা বোধহয় চার্চ বা কোনো বাড়ি টাইপের কিছু। এখান থেকে স্ট্রেট দেখা যাচ্ছে। আর এই দিকে হচ্ছে ব্রুজ স্টেশন। বেশ কালারফুল ফুল ফুটে আছে এখানে। এই লেক অফ লাভের পাশে একটা খুব সুন্দর মাঠ আছে। এখানে মোস্টলি স্কুল কলেজের স্টুডেন্টদেরই দেখছি। এখানে সব অজস্র স্কুল কলেজের স্টুডেন্ট ওখানে বসে আছে। মানে আমাদের ওখানে যেমন লোকে স্কুল কলেজ বাঙ্ক করে ঢাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবর বা ভিক্টোরিয়াতে যায়, এই বেলজিয়ামে এখানকার ছেলেমেয়েরা স্কুল কলেজ বাঙ্ক করে এসে কিনা আমি জানি না, বাট ওরা এই লেক অফ লাভে যায়। এখানে খুব সুন্দর সুন্দর সিটেরও ব্যবস্থা করা আছে, এখানেও বসতে পারি। বাট আমরা খুব তাড়াতাড়ি ব্রুজটাকে এক্সপ্লোর করে আবার ফিরে যাব ব্রুসেলসে, কারণ আমাদের যেতে হবে অ্যামস্টারডাম। এই যে এখানে সব স্টুডেন্টরা এসে বসে আছে, গল্প গুজব করছে, এনজয় করছে। আমার মনে হয় যতদূর সম্ভব আশেপাশে একটা স্কুলও আছে, স্কুল বা কলেজ
কিছু একটা আছে। এখানে প্রচুর চিৎকার চেঁচামেচি করছে, হই হুল্লোড় হচ্ছে। খুব সুন্দর একটা ভাইব পাওয়া যায় এখানে। এই লেক অফ লাভের পাশে এটা মোস্ট প্রবাবলি একটা চার্চ আছে, বাট এটা এখন বন্ধ, ঢুকতে দেবে না। বাট খুব সুন্দর দেখতে, একদম লেক অফ লাভের সামনে আমরা দাঁড়িয়ে আছি। জলটা বেশ নোংরা, কিন্তু রিফ্লেকশন বেশ ভালোই আসছে। তাও আমরা লেক অফ লাভ থেকে আস্তে আস্তে দি ওল্ড চকলেট হাউসের দিকে যাচ্ছি। আর যেতে যেতে সুন্দর সুন্দর বাড়ি দেখতে পাচ্ছি, সেগুলো দেখাতে দেখাতেই যাব। ছবির মতো পুরো। এখানে একটা খুব সুন্দর আর্কিটেকচার দেখা যাচ্ছে। এটা কি আমি ঠিক জানি না এক্স্যাক্টলি, চার্চ বা স্কুল হতে পারে। একটা খুব সুন্দর বাড়ি দেখছি, তার ভেতরে আমরা ঢুকে গেলাম। অসাধারণ, চারদিক দিয়ে ঘেরা। এটা মোস্ট প্রবাবলি কোনো প্রাইভেট প্রপার্টি হবে, বাট এত সুন্দর লাগলো বাড়িটা, তাই জন্য আমরা ঢুকলাম ভেতরে। জানলার সামনে কি সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। এটা একটা প্রাইভেট প্রপার্টি, বাট জানলা দিয়ে দেখো, জানলার বাইরে রাখা এত সুন্দর ফুল আমি তো ওখানে কোনোদিন দেখিনি আমাদের দেশে। তো আমরা হাঁটতে হাঁটতে একটা সুন্দর জায়গায় এসে পৌঁছলাম। এটা হচ্ছে একটা হিস্টোরিক হসপিটাল। এখানে কার পার্কিং আছে, আর এই পুরো বিল্ডিংটাই হচ্ছে হসপিটাল। আর হসপিটালের পিছনেই দেখা যাচ্ছে একটা চার্চ। সত্যি বলতে এরকম পরিবেশে থাকলে কাউকে হসপিটালে ভর্তি হওয়া তো দূরের কথা, সে অনেক ভালো থাকবে। এখানকার লোকেরা সহজে কি অসুস্থ হয়, আমার এটাই প্রশ্ন। হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছি হসপিটাল থেকে। হসপিটালের রাস্তা এটা, কিন্তু জানি না এত সরু জায়গা দিয়ে অ্যাম্বুলেন্স কী করে আসবে। বাট হ্যাঁ, এরকম পরিবেশ থাকলে কাউকে হসপিটালে যেতে হতে পারে বলে আমার তো মনে হয় না। কি সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা, এখানে শুয়ে পড়তে ইচ্ছে করছে। আর রাস্তার দুদিকে কালারফুল সব বাড়ি ঘর। আর ওই যে দূরে দেখা যাচ্ছে চার্চ। আবার একটা টেসলা, সাদা রঙের টেসলা। এটা মোস্ট প্রবাবলি ট্যাক্সি হতে পারে, টেসলা ট্যাক্সি। আর এখানে একটা ফেরারি। অসাধারণ সুন্দর রাস্তার মাঝখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে একটা সুন্দর মিউজিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছি। মিউজিয়াম কিনা জানি না, বাট খুব শান্ত একটা পরিবেশ। এখান দিয়ে হেঁটে হেঁটে মিউজিয়ামও হতে পারে এটা, কারণ ভেতরটা অনেকটা বড়।
It's cheers. গাড়ি যাচ্ছে এখান দিয়ে, কি সুন্দর। আবার একটা টেসলা ট্যাক্সি। এখানে ট্যাক্সিও টেসলা। কত বড় লোক হলে এরকম করা যায় সেটাই ভাবছি। এই বোট রাইড করে ব্রুজ শহরটাকে এক্সপ্লোর করা যায়। এরকমই একটা বোট রাইড, দুধারে এরকম বাড়ি, তার মাঝখান দিয়ে বোটে করে যেতে খুব সুন্দর লাগে। আমরা এই এক্সপ্লোরটা করব বোটে করে, বাট এটা মোস্ট প্রবাবলি আমরা ভেনিসে করব। এখানে আমার মনে হয় না টাইম হবে বলে, বাট যদি টাইম হয় তো আমরা যেতেও পারি। সুন্দর সুন্দর ঘোড়ার গাড়ি দুটো। তো আমরা আশেপাশের এত সুন্দর জায়গা, সেগুলো দেখেই আমরা মন্ত্রমুগ্ধের মতো দেখছি সেগুলো। আর আমরা সেই ফার্স্টেই ডেস্টিনেশন সেট করেছিলাম চকলেট হাউস, ওল্ড চকলেট হাউস, বাট এখনও অবধি আমরা সেখানে পৌঁছে উঠতে পারিনি। যদিও সেটা মাত্র 900 মিটার দূরে ছিল আমাদের, আমরা যখন থেকে স্টার্ট করেছি। আশেপাশে আমরা আটকে গিয়ে এত ছবি তুলছি, এত সুন্দর সুন্দর সিনারি আসছে আমাদের চোখের সামনে, আমরা পাগল হয়ে দেখছি। তাই আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে। অলরেডি ভেবেছিলাম যে 1 ঘন্টার মধ্যে ব্রুজ কমপ্লিট করে দেবো, বাট 1.5 ঘন্টা হতে চললো, 1.5 ঘন্টার ওপর হয়ে গেছে। এখনও আমরা লাভ লেক ছাড়া, লেক অফ লাভ ছাড়া আর একটা কিছু দেখতে পারিনি। এটা খুব সুন্দর চার্চ। সব জায়গাতে আটকে যাচ্ছি আমরা সব জায়গায় আটকে যাচ্ছি, একদম ঠিক। বেরোতেই পারছি না এই ব্রুজ থেকে। সব কিছু এখানে এত সুন্দর, বলে বোঝানো যাবে না। রূপম একটু আগে বলছিল আমাদের কলকাতায় পুজোর 5 দিন ছাড়া আর কিচ্ছু নেই। এখানে একটা লেডি বাগ এসছে ফোনের ওপর। এখানে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, এগুলো আসাটাই স্বাভাবিক। কি সুন্দর জায়গা, সব জায়গায় এখানে ফটোজেনিক খুব। এই জায়গাটা আমরা এসছি ওল্ড চকলেট হাউসের ঠিক পাশে। চকলেট হাউসটা আজ বোধহয় বন্ধ, তাই আমরা যেতে পারলাম না, বাট এটা একটা মার্কেট প্লেস টাইপের। এখানে প্রচুর লোক খাওয়া দাওয়া করছে। কালকে যেমন প্যারিসে আমরা মন্টমার্টেতে গিয়েছিলাম, কালকে না পরশু দিন, তো এখানে সেই সিমিলার ভাইব পাওয়া যাচ্ছে।
মন্টমার্টের মতো। এটা কাইন্ড অফ ওল্ড বেলজিয়াম জায়গাটা, খুব সুন্দর ভাইব আসছে এখানে। আরও এক্সপ্লোর করবো, দেখি। এখানেও ম্যাকডোনাল্ডসে দেখলাম, পুরো ক্যাসেলের মতো দেখতে ম্যাকডোনাল্ডসটা। সব জায়গায় সুন্দর সুন্দর আর্কিটেকচার, সেটাই। আমরা যেই জায়গা থেকে এসেছি সেখানে এক দুটোই ল্যান্ডমার্ক, ওখানেই ছবি তোলো, ব্যাস বাড়ি যাই। হায়দ্রাবাদ কি হাওড়া ব্রিজ আর ভিক্টোরিয়া মেমোরিয়াল, এর বাইরে কলকাতায় আর কিছু নেই। আর এখান থেকে যদি একটা বাড়িও তুলে নিয়ে যাই না, ওখানে বনগা থেকে লোক আসবে দেখতে। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বেলফোর্টের কাছে, যাচ্ছি আমরা ব্রাগ হাউস। এটাকে অনেকটা টি পার্কও বলা হয় এখানকার ভাষায়। এখানে আবার সেই গ্র্যান্ড প্লেসের মতো একটা ভাইব আছে, বাট দুটো জিনিস আলাদা। গ্র্যান্ড প্লেসের একটা অন্য ভাইব ব্রুসেলসে, আর ব্রুজে একটা অন্য ভাইব। চার্চের ঘন্টা বেজে গেছে, বিশাল বড় চার্চ, সিমিলার ভাইব। আর বাড়ি ফিরতে ইচ্ছে করছে না, যদিও এটা সেকেন্ড কান্ট্রি আমাদের ট্রিপের, এখনও 5-6টা কান্ট্রি বাকি আছে। বাট হ্যাঁ, বেলজিয়াম এসে আর মনে হচ্ছে এখানেই থেকে যাই। প্যারিসেও এতটা মনে হয়নি যে প্যারিসে থেকে যাই, বাট হ্যাঁ, বেলজিয়ামে মনে হচ্ছে। পুরো 360 ভিউ করিয়ে দেখাচ্ছি। চারিদিক থেকে কত সুন্দর সুন্দর আর্কিটেকচার, আর মাঝখানে বিশাল বড় চার্চ, সবচেয়ে লম্বা চার্চটা, সেখানে ঘন্টা বাজছে। এই যে বিশাল চার্চটা, এটার নামই বেলফোর্ট। আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি বুক স্কোয়ারে বা ডিবুর্গে। এইখানে একটা স্কোয়ার, এগুলো স্কোয়ার এই কারণে বলছি কারণ চারদিক থেকেই বিল্ডিং দিয়ে ঘেরা। তো ডিবুর্গের এন্ট্রিও হয়। আমি জানি না আমরা ঢোকার মতো টাইম আছে কি না, দেখি, কারণ আমাদের আবার ট্রেন ধরে অ্যামস্টারডামে যেতে হবে। বাট আই থিঙ্ক এখানে কোনো কনস্ট্রাকশন চলছে এখনও। এই হচ্ছে ডিবুর্গ বা বুক স্কোয়ার। এখান থেকে আমরা যাব মার্কেট স্কোয়ার, আমাদের নেক্সট ডেস্টিনেশন। আমরা হাঁটতে হাঁটতে এসে গেছি একটা চকলেট শপে, দেখব এখানে কেমন চকলেট পাওয়া যায়। নানান রকমের অফার আছে, দেখি কোনটা ভালো হবে সেই অনুযায়ী নিতে পারি। সুভিনিয়ার্সও আছে অনেক। শপিং করার জন্য আইডিয়াল জায়গাটা। এখানে আমাদের চোখে পড়লো যে বিয়ার মিউজিয়াম আছে, তো আমরা সেখানেই এন্ট্রি নিচ্ছি। তো ওখানে সব নানা রকম বিয়ারের ব্র্যান্ডের স্টিকার লাগানো পুরো রাস্তাটা, মানে শুধু সিঁড়িটা যাওয়ার রাস্তাটায় কত বিয়ারের ক্যান দেওয়ালে টাঙানো। ক্যান দিয়ে এখানে বিয়ার লেখা।
এটা হচ্ছে শপ, আর মিউজিয়ামটা হচ্ছে এর উপরের ফ্লোরে। That was exceeded my expectations. It made it really interactive. এখানে আর ভেতরে যাব না, আমাদের সময় নেই, জাস্ট এখান থেকে দেখিয়ে দিই এইটুকুই। নানা রকম বিয়ারের ব্র্যান্ডের ছবিতে তৈরি এই বিয়ার মিউজিয়াম, এটাই ওরা শোকেস করছে। তো আমাদের ব্রাগস ঘোরা কমপ্লিট। তো ব্রাগস ঘুরে আমরা এখন এসে গেছি ব্রাগ স্টেশনে হাঁটতে হাঁটতে। তো এখান থেকে আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে যাব হচ্ছে ব্রুসেলস সেন্ট্রাল। ব্রুসেলস সেন্ট্রালে যেতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা 7 মিনিট। তো সেখান থেকে আমরা একটু গ্র্যান্ড প্লেসে যাব, কিছু কেনাকাটা বাকি আছে সেটা করার জন্য। এখান থেকে আমরা কিছু ক্যান্ডিস কিনেছি, আর ট্রেনটা আর 4 মিনিটে। তো আমাদের একটু পা চালিয়ে হাঁটতে হবে। আমরা স্টেশনে এসে গেছি অলমোস্ট। ইউরো রেলে অ্যাডও করে দিয়েছি ট্রিপ, আর টগলে করে দিয়েছি, কারণ আমরা সেই ইউরো রেলের পাস যে কিনেছিলাম 10 দিনের, তো আমরা আজকে সেই পাসে সেকেন্ড ডে। তো আজকে আমি যত খুশি ইউরো রেল চলে নিতে পারি।